রংপুরের পীরগাছা উপজেলার দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ এবং পারুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাজুর পদত্যাগ, সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদ হত্যায় জড়িত থাকার অভিযোগে শিক্ষক ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান লিটনের বিচার দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর 12টার দিকে রংপুর সুন্দরগঞ্জ সড়কের দেউতি বাজারে অধ্যক্ষ ও ওই শিক্ষকের পদত্যাগ এবং বিচারের দাবিতে অবরোধ করে বিক্ষোভ করে তারা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজের আন্দোলনে থাকা শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক নাহিদ হাসান লিটন বৈষম্য বিরোধী আন্দোলনে গেল 16 জুলাই সরাসরি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে হামলা চালায় এবং আবু সাইদ নিহত হওয়ার পর বিভিন্ন সময় তাকে কটাক্ষ করে স্লোগান দেয়। ফলে শিক্ষকতার নৈতিকতা হারিয়েছেন শিক্ষক লিটন বলেও দাবি শিক্ষার্থীদের। আবু সাইদ ভাই যখন একাই দাঁড়াইছে, পুলিশকে লিটন লিড দেয় যে তুই না মারতে বলে আমাকে আমি গুলি করবো, আমরা ওই রকম শিক্ষকের চাই না। আমরা যখন তাদের সামনে যাই দেখি যে লিটন স্যার আমাদের সামনে আমাদের বিবেককে দাঁড়ায় আছে, তখন আমাদের বিবেক কি বলতেছিল। আমরা যখন ভিডিওতে দেখেছি, আমরা তো স্বয়ং সেখানে উপস্থিত ছিলাম না, আমরা ভিডিওতে দেখছি আমাদের আবু সাইদের বিপক্ষে তিনি ছিলেন। ওনার পদত্যাগ, এই স্কুলে ওনার শিক্ষকতা করার কোনো যোগ্যতাই নেই। আমাদের একটাই দাবি হচ্ছে আমাদের স্কুলকে আমাদের সহজ করতে হবে, আমাদের প্রিন্সিপাল ঠিক নেই, আমাদের উনি যে হচ্ছে রাজনীতিতে সাথে যুক্ত। শিক্ষার্থীরা অধ্যক্ষ ও শিক্ষক লিটনের বিরুদ্ধে আন্দোলন ঠেকাতে নানাভাবে হুমকি দেওয়ার কথা জানিয়ে দাবি করেন অভিযুক্তদের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলনের মাঠে থাকার। বিভিন্নভাবে আমাদের হুমকি দেওয়া হয়, আমরা যাতে আন্দোলন না করি, ওদের পদত্যাগ না চাই। ছাত্রলীগের পোলাপাইন আমাদের হুমকি দেয়। আমাদের দাবি পূরণ করতে হবে, আমাদের দাবি এক, দফা এক, লিটন এবং সাজুর পদত্যাগ। আমরা পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা থাকবো, আমরা আছি। যেখানে আমাদের কোনো কথা বলার রাইটস নাই, বহিরাগত স্টুডেন্ট আসে ওনার সঙ্গে একই রুমে বসে কিভাবে সিগারেট বিড়ি খায়, উনি ওনাদেরকে দেয়, উনি ডারবি নিয়ে আসে, উনি আমাদের সামনে কিভাবে খায় সিগারেট। আমরা যখন ওনার সঙ্গে কোনো কথা বলতে যাই তখন তো আমরা কোনো কথা বলতে পারি না, উনি বলে বাহিরে অপেক্ষা করো। তারপরে আমরা যখন যাই তখন উনি আমাদের কথা শোনে না, তখন বলে যে তোমরা একটু ওয়েট করো, কিছুক্ষণ পরে আসো। অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানকে রাজনৈতিক ময়দান বানানোর অভিযোগ তুলে শিক্ষার্থীরা বলছে তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে দ্রুত ফেরানো হোক শিক্ষার পরিবেশ। নিয়মের বাইরে চলে, এখানে পড়ালেখা চলে না, রাজনীতি নিয়ে সমাবেশ চলে। যে এই স্কুলটারে মনে করেন যে আওয়ামী লীগের কার্যালয় বানাই রাখছে। স্বাধীনতা চলতেই না পারে তাহলে কিসের দেশ হলো এটা? আমরা স্কুলে আসি পড়াশোনা করার জন্য, রাজনীতি শেখার জন্য না। আমাদের দফা এক, দাবি এক, প্রিন্সিপাল এবং লিটনের পদত্যাগ। যে প্রিন্সিপাল ছাত্রদলকে নিয়ে বসে বিড়ি খায়, সেই প্রিন্সিপালের কোনো দরকার মানে। যে প্রিন্সিপাল এক ছাত্র গায়ে এখানে আসি বলে তোমাদেরকে দেখতে পাচ্ছি না, আমার মন ছটফট করে, আরেক ছাত্র গায়ে হেলমেট মাথা দিয়ে মারে। 6 থেকে 10 পর্যন্ত কোনো মেয়েদের কোনো নিরাপত্তা পায় না। শিক্ষার্থীদের 2 ঘন্টা অবস্থানের কারণে দীর্ঘ যানজটে দুর্ভোগ সৃষ্টি হয়। পরে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন উপস্থিত হন। উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ইউএনও। সেখানে উপস্থিত শিক্ষার্থীরা অধ্যক্ষ মিজানুর রহমান ও শিক্ষক লিটনের অপসারণ দাবি করেন। পরে ইউএনও ব্যবস্থা গ্রহণ করার মৌখিক আশ্বাস দেন। ডকুমেন্টগুলো আমার কাছে সাবমিটেড হবে, আমি ডকুমেন্টগুলো একদম যে মন্ত্রণালয় আছে মন্ত্রণালয়ে পাঠাবো এবং মন্ত্রণালয় থেকে তার ব্যাপারে সিদ্ধান্ত চলে আসবে। উনি আপাতত কলেজে আসবেন না। ইউএনওর মৌখিক আশ্বাসে আস্থা না এনে 2 শিক্ষকের অপসারণে লিখিত আশ্বাস দাবি করে আবারও রাস্তা অবরোধ করেন তারা। উপস্থিত জনতা ও শিক্ষার্থীর চাপের মুখে লিখিত দেন ইউএনও। এরপর সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। আমরা কথা বলেছি শিক্ষার্থীদের সাথে, শিক্ষকরা এখানে উপস্থিত আছেন। আমাদের কথা হচ্ছে যার যে অন্যায় আছে সে অন্যায়ের ব্যাপারে আইনানুগ এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সেক্ষেত্রে যাদের কথা বললেন তাদের নামে যে ডকুমেন্টগুলো, সেই ডকুমেন্টগুলো আমাদের কাছে দিতে বলেছি। আমি এখন বর্তমানে সভাপতি হিসেবে এবং উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আইনানুগ এবং বিভাগীয় ব্যবস্থা দুটোই গ্রহণ করব। শিক্ষার্থীদের এরূপ দাবির মুখে পদত্যাগের বিষয়টি নিয়ে মন্তব্য জানতে বৈষম্য বিরোধী আইনজীবী আন্দোলনের সদস্য সচিবের কাছে জানতে চাওয়া হলে তিনি বলছেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনে সরাসরি বিরুদ্ধে অবস্থান নিয়ে গায়ে হাত তোলা শিক্ষকের নৈতিকতার অধস্তন হয়েছে। যে শিক্ষক সরাসরি এই ধরনের অন্যায় অপরাধের সাথে যুক্ত, সেই শিক্ষকের কোনো নৈতিক অধিকার নেই তার দায়িত্বে থাকার। পাশাপাশি
তিনি ছাত্রদের কাছে নীতি নৈতিকতার কি শিক্ষা দিবেন? অধ্যক্ষ ও শিক্ষকের নৈতিক অধস্তনে পদত্যাগ বা অপসারণে আইনে কোনো বাধ্যবাধকতা নেই বলেও জানান এই আইনজীবী। কোনো শিক্ষক যদি নৈতিকভাবে অধপতিত হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে তাকে শোকজ করতে পারে। শোকজের জবাব যদি সন্তোষজনক না হয় তাহলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারে এবং চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে প্রতিষ্ঠান থেকে অপসারণও করতে পারে। এর ক্ষেত্রে আসলে আইনগত কোনো বাধা নেই। অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিদের দাবি, শিক্ষার পরিবেশ ফেরাতে শিক্ষার্থীদের সাথে শিক্ষকের এমন মুখোমুখি অবস্থান সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার। এ কে এম সুমন, সকালের বাণী, রংপুর।